বুঝতে পারবে যে আমি যে একজন ওয়ার্কিং লেডি। আমি অনেকবারই তোমাদেরকে পরিচয় দিয়েছি। হ্যাঁ, সেই ওয়ার্কিং লেডি হিসেবে আজকে তোমাদেরকে দেখাচ্ছি আমার কাজের জায়গাটা। আমি কোথায় কি পরিবেশে কাজ করি সেই জায়গাটা একটু তোমাদেরকে আম তুলে ধরার চেষ্টা করছি। আর সেইখানে যে আমাদের যে অনুষ্ঠান হচ্ছে, ছেলেমেয়েরা মিলে যে অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানের কিছু অংশ তোমাদের ক্লিপ করে দেখাচ্ছি। চলো এবার সেই অনুষ্ঠানে আমরা চলে যাই আর সেই অংশগুলো তোমাদেরকে একটু শেয়ার করি। আমাদের টপিক ছিল ঋত্বিক ঘটকের শতবার্ষিক উৎসব উপলক্ষে একটা অনুষ্ঠান। আর এই ঋত্বিক ঘটকের কে স্মরণ করেই আমাদের এই অনুষ্ঠান সূচি। এখন দেখানো হচ্ছে এই ভাদু একটা নাচ বা গান। আর সেই ভাদু গানে মেয়ের বিয়ে হয়ে গেলে মা বাবা বা প্রতিবেশী মেয়েকে কিভাবে আপ্যায়ন করে বা কিভাবে বিদায় দেয় সেটা একটু দেখানো হচ্ছে। প্লিজ তোমরা একটু চোখ রেখে একটু ফিল করো, দেখো বেশ ভালো লাগবে। এই ভাদু গানে অনেক ভাষা আছে। আর এই গানটার বিশেষ করে এই ভাষাগুলো ইউজ করা হচ্ছিল যে পাত্রীর নাম কি, পাত্রের নাম কি, আর কি কি দেবে, উপকরণ কি কি দিয়ে বিয়ে দেবে সেইগুলো বলা হচ্ছিল। যে সোনার মুকুট দেবে, গায়ে জামদানি পরাবে। আর সেইগুলো দেখতে দেখতে এই যে আমাদের ক্ল্যাপিং পড়ে গেছে, গানটা এখানে শেষ হলো। তবে প্রোগ্রামটা এখানে শেষ হয়নি, আমি এই পর্যন্তই প্রোগ্রামটা মানে ভিডিওটা রাখবো, এরপরে অন্য ক্লিপে যাবো। চলো এবার চলে যাচ্ছি আর একটা অনুষ্ঠানে। অর্থাৎ বলতে চাইছি আজকের মানে ভিডিও যেটা করছি সেই দিনটা একটু অন্যরকম ভাবে কেটেছে। যে এই প্রোগ্রাম শেষ করার পর আমি আবার বাড়ি এসে আর একটা প্রোগ্রামে গেছি। তবে এটা কোনো মিটিং মিছিলের মিটিং, এই প্রোগ্রাম নয়। এটা একটা মানে পুজোর অনুষ্ঠানের প্রোগ্রাম, যেটা হচ্ছে সন্তোষীমা। সন্তোষীমা তোমরা অনেকেই হয়তো ব্রত করো, তবে আমার কিন্তু সেইভাবে ব্রত করা হয় না। আর এবারে এসে আমি সেইভাবে মায়ের প্রসাদও আমি নিতে পারিনি, কারণ অজান্তে আমার একটু টক খাওয়া হয়ে গেছিলো। আর এই মায়ের প্রসাদ খেতে গেলে টক খেলে মায়ের প্রসাদ খাওয়া যায় না, সেই জন্য আমি মায়ের প্রসাদ খেতে পারিনি। তাহলে এবার মায়ের মূর্তির কাছে নিয়ে এলাম। মায়ের মূর্তিটা শ্বেত পাথরের পুরোটাই, আর মন্দিরটাও শ্বেত পাথরের। আর এখানে দুজন পূজারী ব্রাহ্মণ তাদের নানান রকম ক্রিয়াকর্ম চালাচ্ছেন। পুজো কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে, পরে এই গোছানো টোছানো এগুলো করছেন। আর এখানে যে পাড়ার গুটি কয়েক ছেলে মেয়ে, বউ বৌদি দিদিরা সব আড্ডা দেয় একটা অনুষ্ঠানে, সেই রকমই এখানে সব আড্ডা চলছে। আর এখানে যারা পুজো দিয়ে গেছে তারা পুজোর প্রসাদগুলো প্যাকেট নিয়ে যাবে, সেটাও তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। আর এখানে তোমাদের ছেলেমেয়েরা দাঁড়িয়ে আছে যে
মানে মায়ের ভোগ খাবে বলে। আর দেখো ভোগ খাওয়ানোর জায়গাটা কি ভিড় হয়েছে, যে এক ব্যাচ উঠবে তার পেছনে আর এক ব্যাচের লোক দাঁড়িয়ে আছে। তবে কিন্তু আমি কোনো ট্রাইও করিনি যে খাওয়ার জন্য, কারণ তোমাদেরকে ওই বললাম না, অজান্তে আমার একটু টক খাওয়া হয়ে গেছে বলে আমি মায়ের ভোগ পর্যন্ত খাবো না। সেই রকমভাবেই আমি দেখলাম, দেখে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, নিয়ে তোমাদেরকে এই যে শেয়ার করছি। আর এখানে কিছু বাজনা বাজছে, যেখানটা আমি বেশ অনেকক্ষণ ধরেই ভিডিওটা ঘোরানো মানে নেওয়ার চেষ্টা করেছি। আবার সেই মন্দিরের কাছে চলে এলাম, মন্দিরের সেই মায়ের মূর্তির কাছে। এবারে আমাকে একটু ক্লিপে একটু দেখাচ্ছি, দেখো যে অনেকেই এই ভিডিও করছে, তার মধ্যে আমিও একজন, যে ভিডিও করে তোমাদেরকে একটু শেয়ার করছি। ব্যাপারটা আমার কাছে কিন্তু খুব ভালো লাগে, যেটা আমি দেখি সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবারে যেখানে বাজনা বাজছে সেখানে একটু তোমাদেরকে ক্লিপটা অরিজিনাল সাউন্ড এই মাকে বারবার ক্লোজ আপে দেখানো হচ্ছে। আর এই মা কিন্তু আমাদের অনেক পুরনো মা, মানে অনেক বছরের পুরনো। প্রথমে ছিল মাটির মূর্তি, তারপরে এটাকে পাথরের মূর্তি করা হয়েছে। আর সেইভাবে মায়ের মন্দিরও কিন্তু আগে একটা টালির চাল করা মন্দির ছিল, এখন পাথরের মন্দির হয়েছে। যাই হোক, এখানে বেশ এই মাকে জাগ্রত মা বলেই সবাই জানে। দেখো মানুষের ভিড় কি! আর এই ভিড়ের মধ্যে ঠান্ডা ছিল, খুবই ঠান্ডা ছিল। আমরা দুজনে চলে এসেছি, এই যে একটু ক্লিপে তোমাদেরকে দেখিয়ে নিলাম, আমি এবং আমার হাজবেন্ড বেশ রাত করেই এসেছি, এসে একটুখানি মায়ের দর্শন নিয়ে আমরা চলে যাব। আর এই ভিডিও করতে করতে হাসি হাসি মুখ নিয়ে আমি এইখান থেকে বিদায় নিলাম, নিয়ে এসে এবার রান্নাঘরে ঢুকেছি। রান্নাঘরে ঢুকে এই যে তোমাদের দেখাচ্ছি যে শীতকাল, পিঠে পায়েসের দিন, একটু পিঠে পুলি তো করতেই হয়। এই যে আমি কিছুটা পাটিসাপটা করবো বলে গুলিয়ে নিয়েছি। আর নিয়েছি কি কি, একটু চালের গুঁড়ি নিয়েছি, সুজি নিয়েছি, ময়দা নিয়েছি, আর নারকেল গুড় দিয়ে ছেই করে নিয়েছি। অনেকেই সবাই জানে এটা আর কি। আর এই আমি পাটিসাপটা এবার করছি। এতগুলো পাটিসাপটা করা হয়ে গেছে, তখন ভাবছি যে ভিডিওটা করলে হয়। আর এরপরে আমি কিছুটা ভিডিও তোমাদেরকে সামনে এনে দেখাচ্ছি। দেখো এই যে বলছি, এই দেখো আমার পাটিসাপটা হয়েছে। আর এই পাটিসাপটা করাটাও আমি একটু দেখিয়ে দেবো যে কিভাবে আমি করছি। হয় ভুল ত্রুটি হলে তোমরা কমেন্ট করে বলে দেবে যে কিভাবে পাটিসাপটাটা করলে আরো ভালো হতো। চলো একটুখানি তোমাদেরকে সেই পাটিসাপটা কি বলছি একটু শুনে নিই। এইবারে আমার হাতে একটা বেগুনের বোটা আছে, দেখো খানিকটা বেগুনের মাথার দিক থেকে মুখ থেকে কেটে নিয়েছি। আর ওর মধ্যে একটু তেল মাখিয়ে বেগুনের বোটার মধ্যে তেল মাখিয়ে একটু ফ্রাই প্যানে একটু পালিশ করে নিলাম। তারপরে এই ব্যাটারটা আর কি দিয়ে দিলাম। আমি দুবার দু হাতার মধ্যে দিলাম, পুরো ভর্তি ভর্তি দিইনি, সামলাতে পারবো না। আর এই ব্যাটারটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিলাম, ফ্রাই প্যানটাকে এদিক ওদিক করে নিলাম। তারপরে একটু চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে দেওয়ার পর দেখো জিনিসটা একটু মানে আচশাকা আচশাকা হয়ে যাবে। এই যে একটুখানি অন্যরকম দেখলে বোঝা যাবে যে কতটা হয়েছে কতটা হয়নি। মানে কি ভাষায় বলবো আমি বুঝতে পারছি না। এরপরে এই যে নারকেলের ছেই দিয়ে দিচ্ছি। নারকেলের ছেই আমি লম্বা করে পুরোটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এবার একটা রোল করে নেব। দেখো নারকেলের ছেইটাকে দিয়ে দিচ্ছি, এই যে এই যে এই যে রোল করে নিচ্ছি। দেখো
ঠিকভাবে ছবিটাকে আনতে পারিনি। হ্যাঁ, এই রোল করে এবারে ব্যাস এই যে রেডি হয়ে গেল পাটিসাপটা। আর তোমাদের বলি, তোমরা কে কে পাটিসাপটা খেতে ভালোবাসো একটু কমেন্ট করো। আর আমাদের এবারের পিঠে পায়েসের মধ্যে দুধ পুলি আর করতে পারিনি, পাটিসাপটা করেছি। তবে অন্য কোনো দিন আমি ওই দুধ পুলি আর অন্যান্য পিঠেগুলো করব, সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই রাখলাম।